আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে আপনাদেরকে দেখাবো কুয়েতে কিভাবে আপনি যখন ড্রাইভ টেস্ট দিতে যাবেন লাইসেন্সের জন্য, কিভাবে টেস্ট দিলে আপনি প্রথম দিনে লাইসেন্স পাওয়ার 99% সম্ভাবনা আছে, সেই জিনিসটাই দেখাবো। কারণ অনেকে অনেক ভুল করে থাকে, যে ভুলের জন্য আসলে ফেল দিয়ে থাকে। তো চলেন দেখি। প্রথমে আপনি গাড়িতে এসে বসবেন, তো আল্লাহর নাম বলে গাড়িতে বসবেন, বিসমিল্লাহ বলে। যদি হিন্দু ভাইরা ভিডিওটা দেখে থাকেন তো আপনার ধর্মে যা যা আসে বলে বসবেন গাড়িতে। তো বসার পর আপনি প্রথমত আগে সিটটা দেখবেন, আপনার মাথাটা এখানে লাগাবেন, ঠিক আছে? আপনার সিট প্লাস স্টারিং, ঠিক আছে? স্টারিং এইভাবে ধরবেন, দেখবেন কতটুকু। আর এই কোনই আছে, এই কোনইটা এখানে স্টারিং এর উপরে রাখবেন। যদি স্টারিং এর এই স্টারিং এ রাখে আর যদি মাথা এখানে ঠেকে, ঠিক আছে, তার মানে আপনার ঠিক আছে, ঠিক আছে? যদি ঠিক থাকে তারপরেও আপনি এই সিটটা সামনে আগে পিছে করবেন, ঠিক আছে? আগে পিছে করার আপনাকে প্রত্যেক সেকেন্ডে কিন্তু ওইখান থেকে উপর থেকে দেখতেছে, প্লাস এখানে ক্যামেরা লাগানো থাকে, ঠিক আছে? আপনি গাড়ির ভিতরে কি করেন না করেন সব কিছু দেখে, ঠিক আছে? তো এইটা করার পর একটু সিটটা আগে পিছে করার পর আপনি দেখবেন মেরর ঠিক আছে কিনা, ঠিক আছে? মেরর মেরর ওইটা দেখবেন, সাইডেগুলা দেখবেন। যদি ঠিক না থাকে তাহলে ঠিক করে নেবেন। কিভাবে ঠিক করতে হয় ওইগুলা তো আপনি শিখছেনই, ওইগুলা তো আপনাকে শিখাই দেওয়ার কিছু নেই। তো আর এই যে এই মেরর, ঠিক আছে, এই মেররটা আপনি সবসময় মনে করেন যে পিছনে হাত দিয়ে ধরে তারপরে এইদিক সেদিক করবেন, ঠিক আছে? তো এদিক সেদিক করার হচ্ছে আপনি তাদেরকে বুঝাবেন যে আমি আমি প্রফেশনাল ড্রাইভার, ঠিক আছে? তারা যেন বুঝতে পারে যে প্রফেশনাল ড্রাইভার, যার ফলে আপনার লাইসেন্স পাওয়াটা সহজ হয়ে যাবে। তো এটা যখন এদিক সেদিক নাড়াচাড়া করবেন তারা বুঝে যাবে অনায়াসে, ঠিক আছে? ঠিক থাকার পরে ওইগুলো নাড়াচাড়া করবেন, ঠিক আছে? তো তারপরে এই সিট বেল্টটা পরবেন। প্রথমে এসে সিট বেল্ট পরবেন না, আগে সিটটা ঠিকঠাক করে ঠিক আছে কিনা তারপরে সিট বেল্ট পরবেন। তো সিট বেল্ট পরার পর আপনি প্রথমে মনে করেন এই ব্রেকে চাপ দিয়ে, সব গাড়ি অটো থাকবে, ঠিক আছে? কোনো ম্যানুয়াল দিবে না আপনাকে, সব গাড়ি অটো থাকবে। তো ব্রেকে চাপ দিয়ে আপনি ডি মোড ড্রাইভ মোডে ফালাবেন গাড়ি। তো ড্রাইভ মোডে ফালানোর পর তারপরে এই স্টারিং যে ব্রেক, যে হ্যান্ড ব্রেক, ঠিক আছে, এই হ্যান্ড ব্রেকটা ছাড়বেন। আগে হ্যান্ড ব্রেক ছাইরা তারপরে ওই ডি মোডে লাগানো যাবে না, এটা কিন্তু ভুল, ঠিক আছে? আগে ডি মোডে ফালাইয়া তারপরে আপনার এই স্টারিং যে ব্রেক, হ্যান্ড ব্রেক আছে, এই ব্রেকটাই করা লাগবে, ছাড়া লাগবে। তারপর আপনি আপনার সামনে যে গাড়িটা আছে তাকে ফলো করতে করতে আপনি যেদিক যেদিক যাইতে বলছে, যেদিক সামনের গাড়ি যাবে সেদিক সেদিক আপনিও যাবেন। তো যাওয়ার পর অনেকে আছে তাড়াহুড়া করে, দেখাইতে চায় যে আমি পারি, এক হাত দা চালায়, ঠিক আছে? এক হাত দেয় কখনো আপনি অন্যান্য সময় এক হাত দা চালান, আপনি পাও দেওয়া চালান, যা দেয় মন চায় চালাবেন, কিন্তু ওইটার ভিতরে টেস্টিং এর ভিতরে সবসময় দুই হাত এইভাবে ঘড়ির কাটার মতো শিখছে না, আপনার উস্তাদের যেভাবে শিখাইছে ওইভাবেই ঘড়ি কাটার মতো এই দুই হাত দিয়ে ধরে থাকবেন স্টারিং, আর আস্তে আস্তে যাইতে থাকবেন। আপনার তাড়াহুড়ার কোনো দরকার নেই, আধা ঘন্টা টাইম লাগলেও 10 মিনিটের কাজ দরকার 1 ঘন্টা লাগবে, কোনো সমস্যা নেই। আপনি পুলিশ হয়তো বলবে তাড়াতাড়ি 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 বলবে, দেখুন আপনি ভুল করে ফেলেন, ঠিক আছে? তারপরে আপনি পার্কিংয়ে যাবেন, এটা বক্স পার্কিং, আপনার আস্তে আস্তে পার্কিং করতে হবে। পুলিশে বলবে 1 নাম্বার কি 2 নাম্বার কি 3 নাম্বার বক্সে পার্কিং করো। তো আপনি আগে দেখবেন কোথায় আপনার যে নাম্বারটা বলছে ওই নাম্বারটা কোথায়। তারপরে আস্তে আস্তে আপনি রেসে পিক আপ মারবেনই না, ঠিক আছে? আপনি ব্রেকে পা রাখবেন, ঠিক আছে? পা রাখবেন, আর গিয়ার যদি পিছে নেওয়া লাগে পিছে নেবেন, সামনে নেওয়া লাগে সামনে নেবেন, ঠিক আছে? আপনি রেসে পাড়া দিবেনই না, আস্তে আস্তে পিঁপড়ার গতিতে আপনি পার্কিংটা করবেন, ঠিক আছে? আবার পিঁপড়ার গতিতে এই পার্কিং থেকে বের হয়ে
তারপরে আপনার পিক আপে পাও দিতে পারেন আপনি, আস্তে আস্তে পরে আপনি যেখানে শেষ হয় পুলিশে বলবে যান খালাস, পরে আপনি চলে যাবেন, ঠিক আছে? তারপরে দেখবেন ইনশাল্লাহ আপনি পাস হয়ে যাবেন। যদি আপনি এই জায়গায় তাড়াহুড়া করেন, ঠিক আছে, আপনি ফেল মনে করেন। আর আমি যেগুলা বললাম এগুলা যদি ফলো করেন, তাহলে অবশ্যই আপনি মনে করেন যদি টুকটাক যদি ভুল করেনও, ঠিক আছে, আপনি পাস হবেন। আরেকটা জিনিস, যেখানে স্টপ লেখা আছে সাইনবোর্ড সাইডে দেখবেন, না হইলেও 1 সেকেন্ডের জন্য ব্রেক করে থামবেন, ঠিক আছে? এটা ম্যান্ডেটরি, মানে ওইখানে মানতেই হবে, ঠিক আছে? আপনি অন্যান্য বাইরে যে কোনো স্পিডে গাড়ি চালান, 150 স্পিড চালান, কোনো সমস্যা নেই, কিন্তু আপনার লাইসেন্সটা আগে পাইতে হবে ভাই, ঠিক আছে? তো যার ফলে আপনাকে আস্তে আস্তে গাড়ি চালাইতে হবে, ঠিক আছে? তো আমার কথাগুলো মাইনেন, ইনশাল্লাহ পাস হয়ে যাবেন। কুয়েতে যান আর আরব কান্ট্রি যে কোনো দেশে যান, এই জিনিসটা আপনি ফলো করেন, ইনশাল্লাহ পাস করবেন। অসংখ্য ধন্যবাদ।